মঞ্জুরুল আলম মোহনের ক্যাডার সেলিম তিনি বলেন মাথা চান নাকি না জমি চান। শাহজাহানপুর থানার এসিল্যান্ড জান্নাতুল নাইম ও সুলতানগঞ্জের তহসিলদার রজিবুর রহমানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক সম্মেলন করছি। জনাব বগুড়া জেলার সদর থানাধীন চকফরিদ মৌজাস্থ CS 88 নং খতিয়ান MRR 93 নং খতিয়ানভুক্ত 16 শতক সম্পত্তি নিয়ে আমার পিতামাতা বাদী হইয়া বিজ্ঞ দেওয়ানি আদালতে 5194 নং বন্টন মোকদ্দমা করলে উক্ত 16 শতক সম্পত্তি বাবদ আদালতের ডিগ্রি প্রাপ্ত হয়ে অ্যাডভোকেট কমিশনার যোগে দখল প্রাপ্ত হয় এবং তৎপ্রেক্ষিতে ফাইনাল ডিগ্রি প্রাপ্ত হয়। পর দরখাস্তকারীর মাতার প্রাপ্ত 7.50 শতক সম্পত্তি দখলকারী ব্যারিস্টার আক্তার মাহমুদ বরাবর হেবার ঘোষণামূল্যে হস্তান্তর করে আদালতের মাধ্যমে দখল বুঝিয়ে পায়। পরবর্তীতে আমার পিতা 8.50 শতক সম্পত্তিতে সত্য দখল পরিচালনা করা অবস্থায় মারা গেলে স্ত্রী আক্তামা বেগম, দুই পুত্র দরখাস্তকারী ব্যারিস্টার আক্তার মাহমুদ ও আব্দুল্লাহ মাহমুদ, দুই কন্যা রওশন জাহান ও রাফিয়া আঞ্জুম পাপিয়া ওয়ারিশ থাকে। দরখাস্তকারী উক্ত সম্পত্তি বিষয়ে এসিল্যান্ড বরাবর খারিজ আবেদন করলে প্রতিবেদন ও প্রস্তাবের জন্য সুলতানগঞ্জ তহসিলদার মোহাম্মদ রজিবুর রহমান বরাবর প্রেরণ করিলে দরখাস্তকারীর প্রতিনিধিকে সম্পত্তির কাগজাদি নিয়ে তহসিল অফিসে আসতে বলেন। দরখাস্তকারী লন্ডন প্রবাসী হওয়ায় তার পক্ষে নিযুক্ত অ্যাডভোকেট সম্পত্তির মালিকানার সকল কাগজাদি ও 5194 বন্টন মোকদ্দমার রায় ও ডিগ্রির কপি প্রদর্শন করিলেও তা আমলে না নিয়ে অন্যায় ও ষড়যন্ত্রমূলকভাবে প্রথম দফায় অ্যাডভোকেট অনুপস্থিত দেখিয়ে এবং মালিকানা প্রমাণিত হয়নি ও দলিলের ধারাবাহিকতা নাই উল্লেখ করে খারিজ আবেদন নামঞ্জুর করা হয়। বস্তুত 5194 বন্টন মামলার মাধ্যমে জমি পাওয়া, মালিকানা ও দলিলের ধারাবাহিকতা আদালত ফয়সালা করে দিয়েছে। এই আদেশ সকলের উপর বাধ্যকর। সর্বোচ্চ আদালত পর্যন্ত নিশ্চিত করেছে জমির মালিকানা নিষ্কণ্টক। তথাপি এ অফিসারেরা আদালতের আদেশ অমান্য করে আইন ভঙ্গ করেছে। তারা ভুল করে এমন কাজ করেছে ভেবে দ্বিতীয়বার আবেদন করলে বিনা শুনানিতে এ অফিসারেরা খারিজ নামঞ্জুর করে। পক্ষান্তরে 5194 মামলার সাহাম পায়নি এমন ব্যক্তিকে খারিজ করে দেয়। আমি ষড়যন্ত্রমূলকভাবে সৃষ্ট খারিজ বাতিলে আবেদন করা হলে তাতে মামলা নাম্বার বা শুনানির তারিখ 2 মাসেও দেয়নি এ এসিল্যান্ড ও তহসিলদার। উল্লেখ্য, আমাদের 16 শতক জমির মাঝের 4.25 শতক জমিতে বসবাসকারী বিহারীদের উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান। এমত অবস্থায় ভূমিদস্যুরা মোট 16 শতক জমির 2.5 শতকে থাকা আমার বাড়ি ব্যতীত পুরা জমি দখলের নানাভাবে চেষ্টা করছে। ভূমিদস্যুরা রাতের আধারে দখল করতে গেলে ভূমি অপরাধ আইনে মামলা করা হয়েছে। 5 আগস্টের পর বর্তমান সরকার যেখানে সর্বসাধারণের সকল কথা মনোযোগ দিয়ে শুনছে, সেখানে সরকারের উদ্দেশ্য ব্যাহত করতে একজন প্রবাসী রেমিটেন্স আর্নার সাংবাদিক ও ব্যারিস্টারকে হয়রানি করতে এবং ভূমিদস্যুদের সহায়তা করতে এ সরকারি কর্মকর্তারা পিছু পাননি। আরো উল্লেখ্য, দেশের খারাপ পরিস্থিতির সুযোগে 5 তারিখ রাতে মুখোশধারীরা অস্ত্র হাতে বাড়ি দখল করতে যায়। তারা ইতিপূর্বে রাস্তা দখল, 3টা বড় গাছ কেটে জমি দখল করেছে। ভাড়াটেদের হুমকি ধামকি দিয়ে আমার জমিতে আমার শান্তিপূর্ণ বসবাস প্রায় অসম্ভব করে ফেলেছে। এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ যাতে ব্যবস্থা নেয় এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনজীবীর দৃষ্টি আকর্ষণ করছে। অন্যায়ভাবে খারিজ আবেদন অভিযুক্তরা নামঞ্জুর করে আমার সাংবিধানিক অধিকার, সম্পদের অধিকার থেকে বঞ্চিত করে এ কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন করেছে। আদালতের আদেশ 5194 মামলার রায় অমান্য করে দুষ্কৃতকারীকে খারিজ করে দেওয়া, খারিজ বাতিল আবেদন গ্রহণযোগ্য না করা, আদালতের রায় অমান্য ও গোপন করে এ ব্যক্তিদ্বয় আদালত অবমাননা ও গুরুতর অপরাধ করেছে। উল্লেখ্য, ভূমিদস্যুতার কারণে ও ভূমি অপরাধ আইনে দায়ের করা মামলার আসামি সুমন মাসুদ রানার দলিলে মিথ্যা তথ্যে মিথ্যা চৌহদ্দি নকশা বন্টন মামলার তথ্য গোপন করা হয়েছে। ফাঁকা জমিকে টিনের ঘর বলা খারিজ দেওয়া হয়েছে। মার্চ এপ্রিলে আমি দেশে থাকার সময় পেশি শক্তির বলে আমার জমি দখল করতে আসলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সমস্যার সমাধানে মার্চ এপ্রিলে 2024 এ খাজনা খারিজ পরিশোধে সুলতানগঞ্জ তহসিল অফিসে গেলে তহসিলদার আমাকে 3 শতক জমি প্রভাবশালী প্রতিবেশী আওয়ামী ভূমিদস্যু মঞ্জুরুল আলম মোহনের ক্যাডার সেলিম ফ্যাসিস্টের পতনে উভয়ে পলাতক ছেড়ে দিতে বলে। তিনি এ কথাও বলেন, জমি না দিলে প্রাণ থাকবে না বলে প্রাণনাশের হুমকির কথা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। হুমকি দেবার মতো শক্তির উৎস ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এ সংগঠনের সাথে যুক্ত মাফিয়ার ব্যক্তিদের সাথে তহসিলদার সাবেক ছাত্রলীগ এসিল্যান্ডের যোগ সাজসের তদন্তের দাবি করছি। তাদের ও তাদের পরিবারের
সদস্যের স্থাবর অস্থাবর সম্পদের হিসাব করার। আন্তর্জাতিক আইনে সম্পত্তির অধিকারকে মানবাধিকার হিসাবে সুরক্ষিত করা হয়েছে, বিশেষ করে সর্বজনীন মানবাধিকার ঘোষণা ধারা 17 এবং ইউরোপীয় কনভেনশন অন হিউম্যান রাইটস প্রোটোকল 1 ধারা 1 মতো চুক্তিসমূহ মতে ব্যক্তির সম্পত্তি থেকে ইচ্ছাকৃত বা অন্যায়ভাবে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন। আমার জমি অন্যকে জালিয়াতি করে খারিজ করে দিয়ে খারিজ বাতিলের আবেদন ঝুলিয়ে রেখে আমার জমির খারিজ ষড়যন্ত্রমূলকভাবে ভুয়া অজুহাতে নামঞ্জুর করে এই অফিসারেরা আমার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। অতএব আমার আবেদন উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করে তদন্তপূর্বক দলিলাদি যাচাই করে মামলার রায় বিবেচনায় নিয়ে আদালতের মর্যাদা সমুন্নত রেখে এ অফিসারদের অনৈতিক কর্ম তদন্ত করে সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও আমার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার অনুরোধ রইল।